আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। 1 অক্টোবর মঙ্গলবার ইরান ইসরায়েলকে যে অ্যাসাল্টিংয়ের মাধ্যমে ব্যালিস্টিক মিসাইল আক্রমণ করে 200টা মিসাইল এখানে লঞ্চ করা হয় এবং অধিকাংশ মিসাইলগুলোই ইসরায়েলে ফল করে। এখানে ইসরায়েল বেশ কিছু একটা পয়েন্ট কিন্তু ইন্ডিকেট করেছেন। ফার্স্টের দিকে যখন প্যালেস্টাইনি সাধারণ জনগণকে খান ইউনিস থেকে তারা বের করে দিয়ে গ্রিন লাইন লেবানন এবং ইসরায়েলের মিডলে যে সতর্কতামূলক যে সীমানা রয়েছে সেই সীমানাটা অতিক্রম করে তারা কিন্তু লেবাননে ঢুকে লেবাননের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ফার্স্টে তারা এয়ার স্ট্রাইক করে, দেন স্থল অভিযান করে। এরই মাঝে যখন হিজবুল্লাহ এবং প্যালেস্টাইনের লিডার বা হামাসের লিডার তিনি মারা যান, এখানে প্যালেস্টাইনের সাপোর্ট যিনি কাজ করেছিলেন হামাসে তিনি কিন্তু মারা যান। একই সঙ্গে হাসান নসরুল্লাহ মারা যান এবং ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডার মারা যান। এটা কিন্তু সব কিছু মোসাদের এবং সিআইএর সম্মিলিত এজেন্টের মাধ্যমে তাদের এই প্ল্যানটা বাস্তবায়িত করে। মধ্যপ্রাচ্যে যে ক্যান্সারটা এখন বিদ্যমান রয়েছে সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল নিজেই সেটা প্রমাণ করছে। ইসরায়েল এমন একটা পজিশনে রয়েছে যে পজিশনে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবটাকে বাঁচিয়ে রাখার জন্য বা আমেরিকার দাদাগিরি বলেন বা আমেরিকার যে পাওয়ার অ্যাটর্নিটা ওইখানে ফ্লো করার জন্য, এবং মধ্যপ্রাচ্য একটা বিশাল রাষ্ট্র ছিল, বিশাল একটা দেশ ছিল, যে দেশটাকে ভেঙে 18 থেকে 22টা রাজ্য পরিণত করা হয়। সো এই দেশটার মধ্যে যে পরিমাণ ন্যাচারাল অ্যাসেট রয়েছে, অয়েলিং প্রজেক্ট রয়েছে, ন্যাচারাল গ্যাস বলেন, ক্রুড অয়েল বলেন, ডায়মন্ড বলেন, ইভেন সোনা বলেন, বিভিন্ন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হলো এই মধ্যপ্রাচ্য দেশ। এবং এই দেশে আমেরিকা যদি প্রভাব বিস্তার করতে না পারে তাহলে তার যে পরাশক্তির জন্য প্রয়োজনীয় রসদ, যে লজিস্টিক সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু সে কোনো দেশ থেকে উদ্গীরণ করতে পারবে না। কেননা পৃথিবীর মূল তেলের যে প্রোভাইডার, তেলের যে উত্তোলন, এটার প্রোভাইড করেন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো। সাথে আছে ইরান, ওদিকে আছে ভেনেজুয়েলা, এবং একদিকে আমরা এক সাইড করে রাখছি রাশিয়াকে। রাশিয়া যদিও তার ইকোনমি নিয়ে ধুঁকছে এবং ইউক্রেন রাশিয়ান ওয়ার দিয়ে রাশিয়াকে ব্যস্ত রাখা হয়েছে, কিন্তু ইরান যে অ্যাসাল্ট করেছেন এখানে কিন্তু ভ্লাদিমির পুতিনের কিন্তু একটা ভূমিকা রয়েছে। একটা জিনিস, যখন বড় কোনো পাওয়ার বা বড় কোনো পাওয়ার হাউস বা লিডার পিছন থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে যখন কোঅপারেট করে, যেমন ইসরায়েল কোঅপারেট করছে আমেরিকা বা আমেরিকা প্রশাসন, ঠিক একই কাজটা করছে কিন্তু রাশিয়ার ইরানের ক্ষেত্রে। যখন রাশিয়ার কূটনীতি ইরানের সঙ্গে একটা বৈঠক করেন এবং বৈঠক করার ফলে যখন গ্রিন সিগন্যালটা প্রোভাইড করা হয় ইরানকে যে ইউ ক্যান মুভ, দেন ইরান কিন্তু খুব দ্রুতই সেটা এক্সিকিউট করে এবং ইসরায়েলের F-35 বিমান বহরের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটিতে কিন্তু তারা মিসাইল অ্যাটাক করে। জিনিসটা কিন্তু বেশ মজার। এবং বেশ কিছু কমপ্লিমেন্টারি বলেন বা মিস্টেরিয়াস কিছু ফ্যাক্ট এখানে কাজ করতে পারে যে ইসরায়েল কি এতটাই চালাকি বা বোকামির সিদ্ধান্ত নেবে যে যেখানে তার মূল যে এয়ারক্রাফট এটা ওপেন রাখবে বা টাউতে ঢেকে রাখবে, যেটা ইরান যে স্পাই রয়েছে তারা এটা জানবে বা জানার ফলে তারা ওইখানে অ্যাসল্ট করবে। বিষয়টা কিন্তু বেশ তাত্ত্বিক বা দ্ব্যর্থকের অর্থ প্রকাশ করে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের উপরে এইভাবে আক্রমণ করাটা ইতিপূর্বে বিশ্ব কখনো দেখেনি, যেটা এই বছরে বিশ্ব দুইবার দেখলো, এপ্রিল মাসে এবং 1 অক্টোবর। ঠিক 1 বছর আগে এই 7 অক্টোবরেই কিন্তু প্যালেস্টাইনের অপারেশন হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে, এবং তার পরবর্তী থেকে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে নির্বিচারে হত্যা করে এবং এই হত্যায় 41 থেকে 42 হাজার শিশু এবং নারী মারা যান। প্রশ্ন হলো এখানে যে যখন ইরান তার প্রোটেকশনের জন্য মিসাইল লঞ্চ করছে সেটা কিন্তু অন্যায় হচ্ছে। আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান ইউনিয়ন, ওইদিকে আপনার জার্মান বলেন বা কানাডা বলেন বা অস্ট্রেলিয়া বলেন, প্রত্যেকটা কান্ট্রি ওয়েস্টার্ন ম্যান্ডেটরি বা ওয়েস্টার্ন ম্যানিপুলেটেড কান্ট্রিগুলো কিন্তু ইরানকে দোষারোপ করছে, না এটা তুমি অন্যায় করছো, করবে না।
ঠিক একইভাবে যখন ইসরায়েল ওয়েস্টার্নের অ্যামিউনেশন বা আর্মস নিয়ে তাদের ডগ ফাইটের যে বিমানগুলো রয়েছে, বিমানগুলো নিয়ে যখন নিরীহ প্যালেস্টাইনের উপরে অ্যাসাল্ট করছে, আক্রমণ করছে, লেবাননের সীমান্ত অতিক্রম করে লেবাননবাসীদেরকে হত্যা করা হচ্ছে, বা তারা হামাস বা হিজবুল্লাহর নিধনের নামে সাধারণ মানুষগুলিকে যখন হত্যা করা হচ্ছে, তখন কিন্তু এই কান্ট্রিগুলো কিন্তু কোনো প্রকার কথা বলে না এবং তারা সাইলেন্ট থাকে। এইখানে কিন্তু ইরানের একটা লজিক দাঁড় করিয়েছে, যেটা যে ইসরায়েল যদি তার প্রোটেকশনে, তার প্রতিরক্ষায় অ্যাসাল্ট করতে পারে, তাহলে ইরান তার নিজস্ব প্রতিরক্ষায় বা তার দেশকে সমর্থন রাখার জন্য আক্রমণ করতে পারে। কেননা সিরিয়ায় ইরানের অ্যাম্বাসেডরে কিন্তু হামলা করা হয়, যেটা কোনো দেশের পক্ষে যুদ্ধের সামিল এবং এটা চরম অন্যায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা, যেটা ইসরায়েল ক্রমান্বয়ে করে আসছে আমেরিকার সাপোর্টে। সো ইসরায়েলের মধ্যে যে সংঘাতটা, এই সংঘাতের কিন্তু বেশ কিছু বেনিফিশিয়ারি পার্টি রয়েছে। মিডল ইস্টের অন্যতম কিট বা অন্যতম একটা ক্যান্সার যেমন ইসরায়েল, ঠিক একইভাবে মিডল ইস্টের অন্যতম একজন বিট্রেয়ার একটা কান্ট্রি হলো সৌদি কিংডম। এই সৌদি আরব কখনোই চায় না ইরানে যে ইসলামিক রেভলিউশনটা হয়েছিল, এই রিভলিউশনের মতবাদ, এই রিভলিউশনের যে ভোল্ড, যে সল্টনেস, যে ওয়েদার, এই টাচটা যেন সৌদির মধ্যে ঢুকে না পড়ে। কেননা যদি এই জিনিসটা সৌদির মধ্যে ঢুকে যায়, ইসলামিক রেভলিউশনের যে ভিউটা, এই ভিউটা ঢুকলে সৌদি আরবে যে রাজতন্ত্র রয়েছে, এই রাজতন্ত্র থাকবে না। অটোমান সাম্রাজ্যের সঙ্গে এই সৌদি বেইমানি করেছিল, যে কারণে ব্রিটিশদের সঙ্গে তাদের একটা গোপন চুক্তি হয়। এই চুক্তির ফলে সৌদি আরব অটোমান থেকে আলাদা হয়ে যায় এবং মক্কা মদিনা তাদের নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মক্কা মদিনা হলো ইসলামের জন্য সবচেয়ে বেশি পিওরেস্ট এবং প্রত্যেকটা মুসলিম মানুষের জন্য সবচেয়ে গভীর এবং দুর্বলতম জায়গা, যে জায়গাটাকে তারা ইউটিলাইজ করে প্রত্যেক বছরে বিলিয়ন বিলিয়ন ডলার রেভিনিউ তুলে নিচ্ছে। কিন্তু এইটার হক প্রত্যেক মুসলিমের মধ্যে রয়েছে, প্রত্যেক মুসলিম কান্ট্রি সেটা ডিমান্ড করে বা ডিজার্ভ করে। কিন্তু সেই কাজটা তারা করছে না। সেই কাজটা না করে তারা তাদের রাজ্যটাকে, তাদের দেশটাকে আরও অনেক বেশি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এবং ইসরায়েল আমেরিকার সঙ্গে অ্যালাই করে তাদের রাজ্যটাকে আরও স্থায়িত্ব দিচ্ছে, যার বিনিময়ে সৌদি আরব ওয়েস্টার্ন পার্টিকে বা ওয়েস্টার্ন কান্ট্রিকে অয়েল প্রোভাইড করছে, যেমন জাপান আছে, দক্ষিণ কোরিয়া আছে। সো এই যে একটা কমপ্লিট যে জিওপলিটিক্যাল যে অ্যাসাল্টটা রয়েছে, এই অ্যাসাল্টটাই আসলে সব দিক থেকে এটাকে বিঘ্নত করছে। অ্যাজ এ রেজাল্ট মুসলিম বিশ্বের সাধারণ নাগরিকগুলো কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা ইরান পক্সি ওয়ারে বিলিভ করে এবং তার এই পক্সি ওয়ারের জন্য 7টা কমিউনিটি রয়েছে যারা ইরানকে সামগ্রিকভাবে এই সাপোর্টটা দিয়ে থাকে, যেমন ইয়েমেন, লেবানন, প্যালেস্টাইন এবং সিরিয়ায় বেশ কিছু রয়েছে, ইরাকে রয়েছে। সো সামগ্রিকভাবে দেখলে ইরান তার নিয়ন্ত্রণের জন্য, তার প্রতিরক্ষার জন্য, তার সাপোর্টের জন্য এই অ্যাসাল্টটা করা খুবই প্রয়োজন। যে দেশটা তার দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেললো, পররাষ্ট্রমন্ত্রীকে মেরে ফেললো, তার জেনারেলকে মেরে ফেলছে, সেই দেশটাকে তারা কিছুই করতে পারছে না। এটা আসলে তার দেশের জন্য একটা অপমানজনক কিছু না। সো ইরান এখানে যে কাজটা করেছে সেটা একটা দেশ হিসাবে সার্বভৌমত্ব রক্ষার জন্য সলিড ইফেক্ট দিয়েছে এই জায়গায়, এবং এই একটা বার্তা দিয়েছে যে আমেরিকা যেমন ইসরায়েলকে প্রোটেক্ট করছে, ইরান ঠিক তেমনই এই 7টা পক্সি কন্টিনেন্ট বা পক্সি ওয়ার গ্রুপকেও কিন্তু তারা কমিটমেন্ট করছে, তারা সাপোর্ট করছেন। আর এটার পিছনে রয়েছে রাশিয়া, যেমনটা আমেরিকা আছে ইসরায়েলের পিছনে। সো এই যুদ্ধটা যত বেশি ফরওয়ার্ড যাবে, পুরো পৃথিবী তত বেশি কিন্তু অস্থিতিশীল হয়ে ধারণ করবে। আপনারা অলরেডি এখন দেখছেন সোনার দাম অনেক বেড়ে গিয়েছে, সামনে আরও বাড়বে, কেননা ডলারের থেকে তেলটা যখন ওভারলিফট করবে ডলার কিন্তু বেড়ে যাবে। আর যদি তারা বলে যে আমরা ডলারে কনভার্ট করব না, আমরা গোল্ডে কনভার্ট করব, তখন পুরো সিনারিটা কিন্তু আলাদা হয়ে যাবে। কেননা ওয়েস্টার্ন কান্ট্রি কখনোই চায় না তাদের গোল্ড রিজার্ভটা হাতছাড়া হয়। যেমন ফ্রান্সে 2346 টন গোল্ড মজুত করা হয়েছে এবং এই গোল্ডগুলো সব আফ্রিকান, হন্ডুরাস প্রভৃতি দেশ থেকে তারা কিন্তু চুরি করে এনে, ডাকাতি করে এনে রিজার্ভ করেছে। সো এই সোনা দিয়ে আফ্রিকা কিন্তু সোনায় মরাইতে হয়।
সেটা না করে তারা কিন্তু তাদের দেশটাকে এভাবে জুলুম নির্যাতন ডাকাতের মাধ্যমে তাদেরকে রিচ রাখছে, তাদের ইকোনমি ওকে রাখছে। সো সামগ্রিকভাবে দেখলে এই যুদ্ধটা কিন্তু ক্রুসেডের দিকেই কিন্তু মুভ করবে, যেটা আমরা 1095 সালে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছি বা আমরা দেখেছি ইতিহাস থেকে। সো আমার মনে হয় না জিওপলিটিক্যাল ইফেক্টের ক্ষেত্রে ওই আগের থিওরিটায় বা আগের থিমটাই বর্তমান রানিং রয়েছে। কেননা সেই একই পার্টি, শুধু স্পট আলাদা, টাইম আলাদা, আর্মস আলাদা, এবং এই খেলাগুলো হচ্ছে দাবার গুঠির মতো, যেটা আমাদের দেশের বা আমাদের পার্শ্ববর্তী দেশ সবাই কিন্তু এটা নিয়ে ভুক্তভোগী হচ্ছে। সো রাজনীতির কোনো শেষ নেই, জিওপলিটিক্যাল সাইড আসলে অনেক জটিল, এবং দেখা যাক ইরান সামনে কী স্টেপ নেয়, বা ইসরায়েল এই প্রতিতে লেবাননে যেভাবে তারা আক্রমণ করছে সেটা তাদের প্রত্যুত্তরে ইরানকে কীভাবে তারা জবাব দেয়। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।